হাদিসের মর্ম অর্থ হলো, আল্লাহর নবী বর্ণনা করেন, জিবরাইল আমিন আমি নবীর কাছে আসলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমায় প্রস্তাব দিয়ে পাঠাইছে এই মক্কার আরবের মধ্যে যত বড় বড় পাহাড় আছে সমস্ত পাহাড়গুলারে আমার আল্লাহ সোনা বানায়া আপনারে মালিক বানায় দিতে চান। মায়ার নবী কান্না করে ফেললেন, ডেকে বলেন, জিবরাইল, দুনিয়ার মধ্যে ধনী হওয়াটা আমি পছন্দ করলাম না, কারণ আমার আল্লাহও পছন্দ করেন না। দুনিয়ার মধ্যে এত সম্পদের আমার দরকার নাই। সামান্য কিছু খাবার, সামান্য কিছু সামান্য থাকার জন্য বাসস্থান, মনে রাখবেন তিনটা জিনিসের হিসাব হবে না, তাছাড়া সব জিনিসের হিসাব হবে। তিনটা জিনিসের হিসাব হবে না। এক নম্বরে হলো লজ্জাস্থান ঢাকার জন্য কাপড়ের টুকরা যতটুকু লাগে। নাম্বার দুই হলো জীবন বাঁচানোর জন্য রুটি, শুকনা রুটি এবং পানি। নাম্বার তিন হলো ছোট্ট একটি বাসস্থান, যেই বাসস্থানে থেকে ঠান্ডা এবং গরম থেকে উপেক্ষা করে থাকা যায়। এই রকম এই তিনটা জিনিসের হিসাব হবে না। এই তিন জিনিস ব্যতীত সব বিষয়ের হিসাব হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মায়ার নবী এত বড় পয়গম্বর হবার পর, দুজাহানের নবী, দুজাহানের বাদশা, সৃষ্টির সর্দার হবার পর মায়ার নবীজি কখনো নরম তোষকে ঘুমান নাই। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। লক্ষ্য করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি শুয়ে আছেন একটা খেজুর পাতার চাটা, এর মধ্যে, যেই চাটার মধ্যে কোনো চাদর নাই, যেই বালুশের মধ্যে মাথা মুবারক রেখে নবী ঘুমান, এই বালুশটাও ছিল খেজুর গাছের ছালের একটা বালি। মায়ার নবীর এই দৃশ্য দেখে হযরতে ওমর কান্না করে ফেললেন। মায়ার নবী ডেকে বলেন, ওমর, তুমি কান্না করো কেন? কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোম এবং পারস্যের রাজারা মাত্র কয়দিনে দুনিয়ার অধিপতি, তাদের রাজস্ব আছে, তাদের মখমলের গালিচা আছে।